সুন্দর যাই হোক তার জন্য কি ছেলে নাই? হিন্দু ছেলে ছিল না? লাস্টে গেছে এক মুসলমানের লগে, এই শেখ কাসুদ আবার গিয়ে আরেকটা বিয়ে করছে, বুবলি না কুবলি রে। অনেক কি বিবি ইচ্ছা। এখন আমি তো ভাবতাম যে মেয়েটা ভালো, বগুড়ার মানুষ, গর্ববোধ হতো, বুঝছো? তারপরে এগুলা বাংলাদেশের না। শুনেন, ফিল্ম জগৎ একটা কথা মনে করবেন, ফিল্ম জগতের কেউ ভালো না, এটা যে কোনো দেশই হোক। দৈহিক দিকে কি আর শারীরিক দিকে কি, কোনো দিকে ওরা ভালো না। ওরা ভালো লগ শরীরে সবই তো মানুষ দেহে দেহে আটায় সবই না করে, ওকে দেহ তো একজনের না, সবার। আমি অপু বিশ্বাসের কালকে আবার লাইভ দেখলাম যে কয়, আমি ওকে জিজ্ঞাসা করেছি যে তুমি নাকি হিন্দু ধর্মে আছো? আমি হিন্দু ধর্মে আছি, হিন্দু ধর্ম মানে বিয়ে করেছি, মানে আগে সাকিব আমাকে সম্মান করতো, এই ওই মানে এখনো সাকিবের প্রতি ভাব দেখায়, বুঝছো? আপনি জিজ্ঞেসছিলেন? না, ওই যে লাইভটা দেখলাম। আচ্ছা, ও যে কইলো যে আমি এই সাকিবে আমাকে সম্মান করতো, আচ্ছা সাকিব তোর এত সম্মান করতো, তাহলে তোর ছাড়লো কি লিগা? তোর বাদ দিছে গে? তারপরে তুই আবার কেন গরু কুরবানি কেন দিলি? তুই তো হিন্দু মানুষ, তাহলে তুই কুরবানির ঈদের দিন কেন গরু কুরবানি দিলি? তাহলে তুই হিন্দু না মুসলমান, তুই ইহুদির চেয়ে বেশি খারাপ। তুই তো কোনো ধর্মেরই সম্মান করলি না। তুই হিন্দু থেকে মুসলমান হয়ে গেছিস, ঠিক আছে, তাহলে নামাজ পড়, রোজা কর, গরু সমানে খাইতে থাক, একটা জায়গা 5টা, তাও তো করলি না। আবার হিন্দু ধর্মে পূজার মধ্যে ইন্ডিয়া গেছে, যায় কত ঢং, অন্যান্য নায়িকা গুলোকে দশমীর দিন কত ফুর্তি করলো। তাহলে তুই কোন ধর্মের? কোনটার সবগুলোরই তো তুই অবমাননা করস, মনে করস এইটাই আমার ঢং, এইটাই আমার রং, খেলা টেলা শেষ, বাদ, আউট। এখন ওই হিন্দু বুঝি না, যে কোনো একটা ধর্ম পালন করলে তো সে এই দুই দিকে মিলা থাকতে পারে না, যে কোনো একদিকে। এই যে সে তো দুইটারই অবহেলা করলো। সে মনে করে আমার টাকা আছে, আমি ফিল্ম জগতের নায়িকা, আমি সবই করতে পারুম। এটা তো ঠিক না। কিন্তু বাবা মার দিকে চিন্তা করো, যে ঘরে জন্ম হয়েছে এরা ভালো না। শুনেন, বাবা মা একটা কথা মনে রাখবেন, সে যেই হোক, তার জন্ম হোক, যথাযথ কর্ম হোক, ভালো। মানুষের জন্ম জেনি হইয়া যাও, যার দ্বারা জন্ম হয়েছে হেও যদি ভালো থাকলে সন্তান ভালো হবেই, এটা 100% সত্যি কথা। আর মূলত 2-1 একটু উল্টা পাল্টা হয়, ওগুলা ভাগ্যের দোষ। বেটি সম্পর্কে তোমার একটু প্রতিক্রিয়া শুনি একটু। আমি খুবই ইয়া লাগতো যে শালা এত হিন্দু ধর্মের একটা গর্ব, এত এরা তো ধর্মের প্রতি অবহেলা করে। এই ধরনের মহিলাদের জন্য তারা হচ্ছে ফিল্ম ইন্ডাস্ট্রিজে কাজ করে, তারা এমন ভালো কিছু প্রতিভা দেখাইবো যে তাদেরকে যারা ভালোবাসে তারা ওদের অনুসরণ করে চলে। এখন ও যদি এইভাবে চলে, তাহলে ওর দেখা দিয়ে আরো 10টা হিন্দু মাইয়া দিনে দিনে মুসলমান হইব, দিনে দিনে। এটা ঠিক আছে, কিন্তু ওরা এত কিছু করতেছে, ওরা কেউ কিছু কয় না, আমরা হইলে সমস্যা কোনটা? তাই মানুষ কি শিখে? ওরা পর্দায় কাজ করে বিদা ওদেরকে সবাই চিনে, ওরা একটা জিনিস করে, ওদেরকে মানুষ ফলো করে। অনেক মেয়েরা আছে, ছেলেরা আছে যে এই টিভির পর্দার মানুষের কিন্তু ফলো করে চলাফেরা করে। তাহলে এরা কি, তাহলে আমরা সাধারণ যারা মানুষ আছে এরা কি শিখবো? আমরা তো এদের কাছে শিক্ষণীয় জিনিস চাই, যে না এই জিনিসটা দেখে শিখছি, এই জিনিসটা করছি। যেমন আগে মানুষ ছবি দেখতো পর্দায়, টিভিতে দেখে কত কিছু শিখতো, ভালোটা ভালো শিখছে, খারাপটা খারাপ শিখছে। আর এখন কিন্তু এইরকম না। এরা যদি এই ধরনের কাজ করে তো কি শিখবো? এখন অপু বিশ্বাসের যারা ভক্ত আছে এরা তো ও যা করবো কবে না, ওরটাই রাইট, ঠিক আছে, ও এত বড় একটা ফিল্ম পর্দায় কাজ করে, ওকে আর অজ্ঞানের মতো কাজ করবে, এটাই ঠিক আছে। কারণ ওরা যেটি আরো পছন্দ করবো, ওরই ওই ধরনের কাজ করতে একটু দ্বিধাবোধ করবো না। এটা এখন দেখি যে ফিল্ম ইন্ডাস্ট্রি গেলেই তো মনে হচ্ছে যে তারা একবারে নাই, আর দুনিয়ার ইয়ে জগতে নাই নাকি তারা। এটা আপনি কি মনে করেন ফিল্ম ইন্ডাস্ট্রিজ কি ভালো জিনিস? আপনি নিজে বুঝেন না। ওই জগতে এই পর্যন্ত আমরা ছোটবেলাতেই দেখলাম, যারাই যায় এত ভদ্র মেয়েরা যায়, নাটক অভিনয় করে, ওরাই ওই জায়গায় যায় অপর্দাশীল চলাফেরা। মুসলমানের মধ্যে আছে না পর্দাশীল? ওখানে কিন্তু পর্দা আছে।
বুক টুক ফুট ফুটকি ফ্যাট ম্যাট ব্যাকই না মানুষে দেখতেছে, একজন হাজার হাজার মানুষে দেখে। না এখন এই যে সে ভালো হইলো কেমনে, কেমনে ভালো হইলো? এখন এই একটা যে শরীর একজন মানুষই দেখবো, দ্বিতীয় একজন না। এটা নারীর মানে নিয়ম, কিন্তু এখন ওই নিয়মে কেউ চলে না। এখন এই যে আর এই ধর্মান্তরের কারণ কি? ধর্ম মানে এটা মানে এদের জন্য ধর্ম, হিন্দু ধর্মগুলা বিভিন্ন দিকে ডাইভার্ট হয়ে যাচ্ছে হিন্দু ধর্মের উপর। অবশ্যই এরা এগুলা করে, এই জন্যই তো মনে করেন যে ওই যে বললাম আমি কি, যেমন দেখেন সাধারণ একটা মানুষ পল্লী গ্রামে থাকে বা ঢাকা দিয়ে থাকলো, গরিব মানুষ, সে দেখা গেল একটা এই সুন্দর টুন্দর আছে একটু দেখতে, একটা মুসলমান ছেলে তারে পছন্দ করলো। এখন সে বিষয়টা কি দেখা গেল, সে একটা ছবি দেখলো, একটা সিনেমায় এরকম একটা ঘটনা দেখলো, দেখা করবে এই নায়িকাটা আমি এত ভালোবাসি, ওই কাজ করলো, ও তো দেখি জগতে এখন সবই করে, সবকিছুই চলে, তা আমিও করলে আমারও সবকিছু একদিন সবাই মেনে নিব। তো মানুষের মনটা তো এভাবে নষ্ট হয়। আমরা যে মানুষ, একজনের দেখাই তো আমরা সবকিছু শিখি। আমরা তো প্রকৃত সঠিক জিনিসটা চিন্তা কম করি, যে জিনিসটা আসলে ঠিক আর এটা ঠিক। এই ধর্মান্তরের কারণ কি অপবিশ্বাসের তোমার মনে হয় কি? হ্যাঁ, অপবিশ্বাস, এই ধর্মান্তর, এই যে ধর্মটাকে পার হয়ে গেল আবার আইলো ঘুরলো, এই নিয়ে তোমার কি রকম লাগে? শোনেন, এটা কোনো ব্যক্তিত্ব মানুষের জীবনেই না। এটা আবার কোন ধরনের গল্প? আমি যখন পৃথিবীতে আমার মার গর্ভ ধারণ করে পৃথিবীতে আসছি, এখন আমি যদি বড় হইয়া যদি আবার কই যে না আমি এখন আবার মার পেটে ঢুকে যাবো, এটা কি কোনোদিন সম্ভব? কোনোদিনই সম্ভব না। তাহলে একজন মানুষ যদি এক ধর্ম থেকে আরেক ধর্মে জায়গা, ওই আবার ঘুরে কি ওই ধর্মে আসা সম্ভব? তারে কেউ গ্রহণ করে নিব? নিলেও তো তাকে ভয় থাকবে যে সে আবার কি করবে নাকি? তাইলে তারা গ্রহণ করবো কে? তারা তো সমাজ তো বলতে আমাদের একটা জিনিস আছে। আমরা তো সৃষ্টির প্রারম্ভ থেকে দেখে আসছি যে পৃথিবীতে একটা সমাজ আছেই, 2-4 জন 10 জন মানুষ একখানে বসবাস করে একটা সমাজ গঠিত হয়। ওই সমাজে কি একজন মানুষ মনে যা চাইবো তাই করতে পারে? মানুষ বলে যে তুই এটা করলে তোর কি সমাজে খাওয়ান দিব? আরে সমাজের নিয়ম মানি না, এগুলো মানুষের গায়ে ঠেলা কথা। সমাজ মানুষকে ভালো শিক্ষা দেয়, খারাপ শিক্ষা দেয় না। সমাজের ভিতরে তুমি থাইকা যদি অশৃঙ্খল ভাবে চলাফেরা আছে, মেয়ে আছে, সব মা বাবার একটা ইয়ে আছে না যে এই ধরনের কাজ করে, এরা যদি আমরা বারে বারে আমাদের সমাজে মিশতে দেই বা চলাফেরা করতে দিই, আমাদের বাচ্চারা এই ধরনের কাজ করতে একটু দ্বিধাবোধ করবো না। তাহলে কি শিখবো? ওই জন্য ওই মানুষগুলি কি করে, ওরা ওই যে দেখেন যেমন আপনি ওর কথা বললেন, ও কি করে কুরবানি দিতে এর মন চাইলে কুরবানি দিল। এরা কোনো এর কুরবানি কি এর জিন্দগিতে হয় কোনোদিন? আমরা তো ছোটবেলার থেকে মুসলমান মুখে শুনে আইছি যে কুরবানি নাকি একদম সঠিক ইনকামের গায়ে খাটা টাকা দিয়া কুরবানি দিতে হয়, কোনো ঋণ যাতে না থাকে, তারপরে তার মানে কোন রকম খারাপই যাতে না থাকে, ওইসব মানুষ কুরবানি দিলে কুরবানি হয়। তো এখন এই যে কুরবানিটা দিল, তাহলে কোন হিসাবের কুরবানি দিল? দিলেই হয়ে যায়? ভগবান এত সহজেই সবকিছু গ্রহণ করে না। এটা এখন আমি ওটাই চিন্তা করি। এখন সে তো বললো যে আমাকে যদি মারা যায় আমাকে হিন্দু নিয়মে দাও কাজ করবে। এইটার আবার হিন্দু নিয়মে দাও কাজের এত এটা একটা মনে করেন কাল্পনিক গল্প আছে না, কাল্পনিক গল্প যে মানুষ বলে ওই রকম হয়ে গেছে। এখন সে হিন্দু হয়ে গেল, মুসলমান ফিল্ম জগতে যায়, আবার একটা বাচ্চা হইছে, এবার তার যার সাথে বিয়ে হয়েছে এখন তার সাথে সংসারও নাই, এখন তার জামাই আবার আরো একটা বিয়ে করছে, মানে এদের বিদিক ইচ্ছা। এখন আবার সে বলে আবার কুরবানিও দেয়, আবার পূজার সময় যায় সে দশমীও পালন করে, আবার সে বলে আমি মরলাম মানে তাহ করে পুইরো। এরা মন করা হিসাব করলে তার চলবো না। স্বাধীন দেশ, যা খুশি তাই করতে পারবেন, এরাও তাই করে। না এটাই তো দেখি তো তাই যে এদের কার্যক্রম এখন ছেলেকে কি আল্লাহ ভগবান দুটাই শিখাচ্ছে নাকি? কেমনে কমো এরা মানুষ তো বলে মা বাবা যা করে যা শিখে তাই তো শিখবে, বেশি কিছু শিখতে পারে না। এখন এই বাপ মা যা করবে এখন ছেলেও তো ওই পথেই যাবে নাকি? এখন বাচ্চা যখন মার কোলে জন্ম হয়, তার মা বাবা
যেভাবে চলে যা করে ও বাচ্চাটা তাই শিখে। ওই ওই ওর জামাই যদি আবার ডাকে আবার যাবে নাকি সে? কেমনে কমু? এখন ওই যে বুবলিও বলে পাগল হয়ে ঘুরতেছে। আমরা তো দেখতেছি হ্যাঁ বুবলি ওইটার একটা পোলা হয়েছে। হ্যাঁ, তো এখন কও এই এই আমার নাম কি সাকিব খানই কেমন আর এরা মহিলাগুলাই কেমন কও? বেহা মহিলা নাকি? এরা আসলে কেউ ভালো না, বুঝছেন? এরা কেউ ভালো না। এরা যদি ভালো হইতো তাহলে যেখানে একটা শিক্ষা প্রতিষ্ঠান, শিল্পকলা একাডেমিও কিন্তু একটা শিক্ষা প্রতিষ্ঠান, আর ফিল্ম ইন্ডাস্ট্রিজ একটা শিক্ষা প্রতিষ্ঠান, এটাও তো শিল্পকলার ভিতরে পড়ছে। তাহলে এরা যদি এক জিনিস করে মানুষকে আনন্দ বিনোদন দেওয়ার জন্য, সেই আনন্দ বিনোদন দেখে আমরা খুশি হই, তারপরে আমাদের মনে একটা প্রফুল্ল আসে। হ্যাঁ, মানুষ অনেক কিছু শিখে। এখন এই জগতের মানুষ যদি এইসব কালচার করে বাস্তবে, তাহলে ওর কাছ থেকে কি শিখবো? ওরা একটা ভালো কিছু করতে গেলে অভিনয় দেয়, এ তো খারাপ, এ তো এই করে সেই করে, আবার এইটা অভিনয় কারে দেয়, কারে বোঝায়, সে তো নিজেই বুঝে না। তো এখন কও ওর সিনেমা তুমি দেখিছো কি না? কতদিন সিনেমা দেখো নাই? কার? বাংলাদেশে কোনো সিনেমা দেখছো রিসেন্ট? আমি ছবি টবি দেখি না, আমি টিভি দেখি না। আমার এগুলা অবান্তর কাল্পনিক গল্প টল্প আমার কম পছন্দ। বাংলাদেশের সিনেমা গুলা কি অর্থবহ নাকি? বাংলাদেশের সিনেমা গুলার মধ্যে কোনো কারণ আছে না নাই? সিনেমা গুলা কেন হলে এখন কেউ যায় নাকি? তো ডিশ টিশ বাইরে হয়েছে, এগুলা দিয়ে মেনছে দেয়। এখন তাহলে তুমি রিসেন্ট তাহলে তোমার ছেলে মেয়ে বাচ্চা জামাই কেউ দেখো না নাকি সিনেমা? আমার ছেলে মেয়ে কোনদিন সিনেমা হলে যাই নাই। তাহলে বাংলাদেশের সিনেমা হল গুলা চলে কিভাবে আর এরা নায়ক নায়িকা হয় কিভাবে? সিনেমা হলে যার ভালো লাগে সে যায়, সবাই তো যায় না। সবচেয়ে একটু লাস্টে কথা, এই হিন্দুদের কিভাবে চলা উচিত? এই অপু বিশ্বাসের মতো চলা উচিত না কি করা উচিত? হিন্দু জাতিতে হিন্দু লোকদের। আপনার কি একটা মাথা নষ্টের প্রশ্ন করেন? অপু বিশ্বাস উনি কি কাজ করলো? উনি ওনার বাবা মার গর্ভে যে জন্মগ্রহণ করছে, সেই বাবা মারই তো সে সন্তুষ্ট করতে পারলো না। সে হিন্দু মার ঘরে জন্মায় মুসলমান মানুষের কাছে বিয়ে বসলো, পয়সা আবার একটা বাচ্চাও হইলো, না করলে এই ধর্ম, না করলে ওই ধর্ম। উনারে যে মনে করেন উনার দিকে দৃষ্টি রেখে চলবো, ওর তো আরো এক চোখ কানা। একটা কানা মানুষ চোখে দেখে না, সে অনেক কিছু করতে পারে। এরা তো চোখ থাকতো কানা, এটা চোখ থাকতো তো কানার মতো কাজ করে। অপু বিশ্বাসের আবার কে ফলো করবো? যার সুদৃষ্টি আছে, সুজ্ঞান আছে, সে কোনোদিন এরকম মানুষের দিকে ফলো করে না।